English for Teachers. ইংরেজি শেখার বৈজ্ঞানিক পদ্ধতি, দাবি ও বাস্তবতা। দাবি অনেকের অনেক কিছু, কিন্তু দাবির বেশিরভাগই গবেষণালব্ধ ফল নয়। অনেকটা শুধুই দাবি, শুধু নিজের বিশ্বাস, অতি বিশ্বাস, আবেগতাড়িত বিশ্বাস, অবৈজ্ঞানিক ও উদ্দেশ্যমূলক দাবি। শত শত ভাষা বিজ্ঞানী শত শত বছর গবেষণা করেও ভাষা লেখা ও শেখানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পথ বা পদ্ধতির সন্ধান দিতে পারেননি। প্রয়োজনের তাগিদে বিশ্বের বিভিন্ন ভাষা শেখা ও শেখানোর জন্য কিছু শর্টকাট পদ্ধতির প্রয়োগ করেছেন, কম বেশি ফলও পেয়েছেন, কিন্তু কেউ এই দাবি করতে পারেননি যে ভাষা শেখার চূড়ান্ত পদ্ধতি আবিষ্কার করতে পেরেছেন। এটা আংশিক সত্য হতে পারে। কেউ এই দাবি করলে তাকে বা তাদেরকে আমি আংশিক সত্যবাদী ও আংশিক জ্ঞানী ছাড়া কিছুই বলবো না। কিছু দাবি পড়ে দেখি চলুন। 1. ইংরেজি গ্রামার ও অনুবাদ অথবা ট্রান্সলেশন শিখতে পারলেই ভাষা শেখার ক্ষেত্রে সফলতা আসবে। 2. ইংরেজি ভাষা শুধু ইংরেজি ভাষা দিয়েই শিখতে হবে, মাতৃভাষার কোনো সাহায্য নেবার প্রয়োজন নেই। 3. ইংরেজি শিখতে হলে শুধু রেকর্ডেড অডিও শুনুন, শুদ্ধভাবে উচ্চারণ করুন, কোর্স করুন, বলুন, ব্যাস হয়ে গেল। 4. ইংরেজির কিছু নিয়ম মুখস্থ করুন, ডিকশনারি মুখস্থ করুন, কারণ নিয়ম ও শব্দ না শিখলে কিভাবে ইংরেজি শিখবেন? ইংরেজি হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ, আর বাংলা হলো মাতৃভাষা, তাই মাতৃভাষা দিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ইংরেজি গান শুনুন, মুভি অথবা কার্টুন দেখুন, ইংলিশ খবরের কাগজ পড়ুন, খুব ভালো ইংরেজি শিখতে পারবেন। ছোটবেলা থেকে শিশুকে শুধু গ্রেডেড রিডিং প্র্যাকটিস করার সুযোগ দিন, ঠিকই একদিন ইংরেজি শিখে যাবে। 8. ইংরেজি শিখতে চাইলে ইংরেজি ভাষাভাষীদের সাথে মিশুন, কথা বলুন, তাদের বোঝার চেষ্টা করুন, আপনি সফল হবেনই। 9. আগের লক্ষ্য স্থির করুন, চেষ্টা চালিয়ে যান। প্রতিদিন 50টি শব্দ শিখুন, ডায়েরি লিখুন, শিক্ষকের সহায়তা নিন, হাল ছাড়বেন না, একদিন সফল হবেনই। 10. গ্রামার, নিয়ম, উচ্চারণ, মুভি, খবরের কাগজ, ইংলিশ বক্তৃতা, ইন্টারনেট, অডিও, ভিডিও ভিত্তিক পড়াশোনা, এর সব কিছুই ব্যর্থ পদ্ধতি। শুধু ইংরেজি বাক্যের অর্থ বুঝুন, এতেই সব হয়ে যাবে। এটাই ইংরেজি শেখার চূড়ান্ত পদ্ধতি। মিস্টার ক্র্যাশন তার বইয়ে এই বিষয়টি কম্প্রিহেন্সিবল ইনপুট নামে অভিহিত করেছেন। কোনো পদ্ধতি সামান্য কাজ করে, উপরে 10টি দাবির প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ এই পদ্ধতিগুলোর প্রবক্তাগণ অন্তত পথ দেখাতে পেরেছেন, ধন্যবাদ তাঁদেরকে। তবে আমি কারো কোনো পদ্ধতিকেই পরিপূর্ণ বলবো না। কেন? আমরা মাতৃভাষা বাদে অন্য যে কোনো ভাষা শিখি নিতান্তই প্রয়োজনের তাগিদে, কখনো শখের বশে। পদ্ধতি যাই হোক, শেখার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকতে হবে, পাগলের মতো পছন্দ করতে হবে, শেখার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে, অনুশীলনীর জন্য সময় দিতে হবে। ঔষধ যতই ভালো হোক না কেন, তা না খেলে যেমন রোগ ভালো হবে না, তেমনি পদ্ধতি যতই ভালো হোক, শিক্ষার্থী ভালো না হলে, আগ্রহী না হলে ভাষা শেখা যাবে না। তাই শেখানোর পদ্ধতি হতে হবে প্রশ্নাতীতভাবে খুবই আনন্দদায়ক, আর এই আনন্দদায়ক শেখানো নিশ্চিত করতে পারেন একজন ভালো শিক্ষক। তাই বলা হয় শিক্ষক হলেন সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। ভালো শিক্ষক ছাড়া ভাষা শেখার সব আয়োজন ব্যর্থ হবেই। লক্ষ্য করে থাকবেন, যারা ইংরেজির মতো একটি ভাষা শিখতে চান তাদের বয়সের ভিন্নতা থাকে, তাই আগ্রহ ও শেখার গতি প্রভাবিত হয়। আর্থিক অবস্থার ভিন্নতা থাকে,
তাই বই কেনা, টেকনোলজির ব্যবহারের সামর্থ্য প্রভাবিত হয়। শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা থাকে, তাই নতুন কিছু বোঝার ক্ষমতা প্রভাবিত হয়। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ভিন্নতা থাকে, তাই শেখার পরিবেশ ও প্রায়োগিক দিক প্রভাবিত হয়। প্রয়োজন ও আগ্রহের ভিন্নতা থাকে, তাই শিক্ষার্থীর সিরিয়াসনেস প্রভাবিত হয়। সিরিয়াসনেসের ভিন্নতা থাকে, তাই চূড়ান্ত সফলতার ভিন্নতা হয়। ইংরেজি ভাষার পূর্ব অর্জিত জ্ঞানের ভিন্নতা থাকে, তাই কঠিন বিষয় বোঝার সামর্থ্য প্রভাবিত হয়। শেখানোর পদ্ধতির সাথে খাপ খাওয়ানোর ভিন্নতা থাকে, তাই কোর্স চালিয়ে যাবার আগ্রহে ভিন্নতা হয়। এত ভিন্নতা আর একটি মাত্র পদ্ধতি কিভাবে সম্ভব? আমরা দেখলাম ইংরেজি শেখা ও শেখানোর প্যারামিটার আসলে অনেকগুলো। পঞ্চম শ্রেণীর একটি শিশু যেভাবে ইংরেজি শিখতে চাইবে ও যে পদ্ধতি পছন্দ করবে, একজন উচ্চ শিক্ষিত মানুষের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। কারণ এই দুইজন শিক্ষার্থীর বয়স ভিন্ন, আগ্রহ ভিন্ন, প্রয়োজন ভিন্ন, জ্ঞানের গভীরতা ভিন্ন, শেখার পদ্ধতি ভিন্ন। সব রোগের ঔষধ কি প্যারাসিটামল হতে পারে? না, তা কিন্তু পারে না। তদ্রূপ সকল শিক্ষার্থীর জন্য একটি মাত্র পদ্ধতি কাজ করে না। পৃথিবীর যত শিক্ষার্থী আছে তাদের সবাই ভিন্ন পার্সোনালিটির। হয়তো কিছু ক্ষেত্রে অনেকের মধ্যে মিল থাকতে পারে। কোনো শিক্ষার্থী পড়তে ভালোবাসে, কেউ শুনতে ভালোবাসে, কেউ দেখতে ভালোবাসে, কেউ লিখতে ভালোবাসে, আবার কেউ বলতে ভালোবাসে। তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন প্রমাণিত কৌশল প্রয়োজন। শিক্ষার্থীকে অনুপ্রেরণা দিয়ে নতুন কিছু তাকে শিখতে দিতে হবে। মোট কথা হলো, শিক্ষার্থীর মনে খুব আগ্রহ তৈরি করে দিতে হবে। এটা পারলেই 90% সফলতা চলে আসবে। আপনার যেটি ভালো লাগে না তা কি আপনি করে মজা পান? শুধু শিক্ষকই জানেন তার কোন শিক্ষার্থীর জন্য কোন মেথড প্রয়োজন। তাই আবার বলবো, শিক্ষকই হলেন সর্বশ্রেষ্ঠ মেথড বা পদ্ধতি। উপরের আলোচনা থেকে একটি ব্যাপার আমরা অনুধাবন করলাম যে একজন শিক্ষককে কতটা বেশি পারদর্শী, সৎ, পরিশ্রমী, অভিজ্ঞ, প্রাজ্ঞ, পড়ুয়া, আধুনিক ও জেদি হতে হবে। জেদি কেন হতে হবে? একজন ভালো শিক্ষক সর্বদাই চান যেন তার ছাত্রছাত্রীরা অবশ্যই সফল হোক। আমাকে আপনি একজন জেদি শিক্ষক বলতে পারেন। আমি মনে করি আমার ছাত্রছাত্রীরা ব্যর্থ হলে তো আমি নিজেই ব্যর্থ হয়ে গেলাম, আর আমার ছাত্রছাত্রীরা তো আমারই প্রতিফলিত রশ্মি।